এটা আজকের ক্লাসটা একটা বড় সম্পদ হবে আপনাদের, সবকিছু আমরা পারবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা আছে? দেখেন কোশ্চেনটাকে আপনি কিভাবে ঝেড়ে ফেলবেন। 30তম বিসিএস এ কোশ্চেনটা আসছে, একটু খেয়াল করেন। 30তম বিসিএস এ কোশ্চেনটা আসছে 11তম বিসিএস এ সহকারী জজ পরীক্ষাতে, অর্থাৎ বিজেএস যেটাকে আমরা বলি, সেটাতে আসছে 17তে। তাহলে এই যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামের কয়টি তারকা চিহ্ন রয়েছে, তাহলে এই মঈন স্যারের মাধ্যমে এটা একটু জেনে নেন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি আছে? 4টি তারকা আছে। কয়টি তারকা? 4টি তারকা আছে। সবাই একটু আনসার করেন। 4টি তারকা আছে। আমরা একটু দেখে নেই, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আমাদের মনোগ্রাম, এই যে হচ্ছে আমাদের মনোগ্রাম, এটা হচ্ছে আমাদের মনোগ্রাম। এই মনোগ্রামের মধ্যে কিন্তু আমাদের যাবতীয় ডাটাগুলো যাবে। যেমন এই যে এটা হচ্ছে মনোগ্রাম, এটার মধ্যে আপনি খেয়াল করবেন এই মনোগ্রামের মধ্যে এই পাশে লেখা আছে গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ। এই পাশে স্টার আছে 2টা, এই পাশে স্টার আছে 2টা, আর নিচে লেখা আছে সরকার, সরকার। তাহলে এই যে জিনিসটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর মাঝখানে বাংলাদেশের খুব সুন্দর করে একটা কি দেওয়া আছে বলেন তো? বাংলাদেশের একটা ম্যাপ দেওয়া আছে, ঠিক আছে? বাংলাদেশের একটা ম্যাপ দেওয়া আছে। তাহলে এই যে বাংলাদেশের ম্যাপ দেওয়া আছে, এটাকে কিন্তু আমরা কি বলছি? এটাকে বলছি বাংলাদেশের মনোগ্রাম, যেটা করেছিলেন এ.এন. সাহা। এ.এন. সাহা, এ.এন. সাহা কি বলেন তো? ডিজাইনার, ডিজাইনার ছিলেন এ.এন. সাহা, ডিজাইনার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডিজাইনার হচ্ছেন এ.এন. সাহা, বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনার এ.এন. সাহা। এবার একটু খেয়াল করেন, বাংলাদেশের সংবিধানে কোথায় আছে বলেন? সংবিধানে, বাংলাদেশের সংবিধানের কোথায় আছে বলেন? কত নং অনুচ্ছেদে আছে? 4টি তারকা মূলত কি নির্দেশ করে? 4টি তারকা মূলত বাংলাদেশের 4টি মূলনীতিকে নির্দেশ করে, মূলনীতি। এবং আপনারা জানেন মূলনীতিগুলো কি কি? একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে সমাজতন্ত্র, সমাজতন্ত্র, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা, আর আরেকটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আর একটা হচ্ছে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ, ঠিক আছে? জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই 4টা। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এবার একটু খেয়াল করেন, সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? কে বলতে পারবে বলেন তো? সংবিধানের কত নং অনুচ্ছেদে? আপনাদের এখানে তারা আছে কয়টা? তারকা চিহ্ন আছে কয়টা? 4টা। এখানে ওয়ার্ড আছে কয়টা বলেন তো? গণপ্রজাতন্ত্রী একটা, বাংলাদেশ একটা, আর সরকার একটা। তাহলে 3টা। তাহলে আমরা এভাবে মনে রাখবো 4-এর 3। দেখলেই তো বোঝা যায় 4-এর 3। তাহলে সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? 4-এর 3 নম্বর অনুচ্ছেদে আছে। পারা যাবে? পারা যাবে প্রিয় ভাই বোন? পারা যাবে? এটা পারা যাবে? ওকে। তাহলে সংবিধানের 4-এর 3 নং অনুচ্ছেদে আমরা এটা মাথায় রাখবো। সংবিধানের 4-এর 3 নং অনুচ্ছেদে বাংলাদেশের মনোগ্রামকে নিয়ে কথা বলা হয়েছে। মূলত যারা সরকারি কাজ আছে, সরকারি কাজে কিন্তু এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? পরেরটাতে চলে যাই।